বাল্যবিবাহ বলতে বোঝাচ্ছে একটা মেয়ে যখন তার পরিপক্কতা আসার আগে, সাধারণত আমরা ১৮ বছর থেকে ১৮ বছর আগে যদি বিয়ে হয়, সেটাকেই আমরা বাল্যবিবাহ হিসেবে ধরি। এখন কেন আমরা বাল্যবিবাহ দিব না? বাল্যবিবাহ এজন্যই দিব না, একটা মেয়ের পরিপক্কতা আসতে, শারীরিক, মানসিক সব মিলিয়ে পরিপক্কতা আসতে ওভারঅল আমরা কমপক্ষে হলো ১৮ বছরটা হিসাব করি আরকি। এখন এর আগে যদি হয় একটা মেয়ের তার যেমন শারীরিক পরিপক্কতা আসে না, তাদের যেমন মানসিক পরিপক্কতাও আসে না, এবং যার জন্য সে কোনো দিকেই সে দায়িত্ব নিতে পারে না। না পারে নিজের শরীরের যত্ন নিতে, না পারে সংসারের যত্ন নিতে, না পারে পক্ষান্তরে দেশ ও জাতির দায়িত্ব নিতে। কারণ একটা মেয়ে যদি আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকে একটা জাতি উন্নত করতে গেলে পুরুষ ও নারী উভয়কেই সাপোর্ট দিতে হয়। এখন আমাদের শিক্ষার জীবন একটা ১৮ বছর, একটা মেয়ে ১৮ বছর মেট্রিক পাস করে, একটা মেয়ে যদি শুধুমাত্র ক্লাস 10 পর্যন্ত বা মেট্রিক পাস করে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে সেই মেয়েটা শিক্ষিত হয়ে উঠতে পারে না। সে যেমন আর পক্ষান্তরে আমরা যদি একটা শিক্ষিত মেয়ে, একটা মেয়ে যদি ভার্সিটি কোর্স কমপ্লিট করে আসে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসে, তাহলে সে যখন মানসিকভাবে মেচুর হয়, শারীরিকভাবে মেচুর হয়, তাহলে সেক্ষেত্রে সে সংসারের দায়িত্ব নিতে পারবে, জাতির দায়িত্ব নিতে পারে, সব দিক থেকেই বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে পারবে। যেহেতু অল্প বয়সে আমরা বিয়ে দিলে কি হবে, যেহেতু আমরা যদি দেই না, যদি আমরা অল্প বয়সে কোনো মেয়ের বিয়ে দিই, তাহলে সে না পারবে পারিবারিক দায়িত্ব নিতে, না পারবে বাচ্চার দায়িত্ব নিতে, না পারবে জাতির দায়িত্ব নিতে। এখন এই যে আগে নিজের কথা চিন্তা করি, একটা মেয়ের যদি অল্প বয়সে বিয়ে হয়, তা অপরিপক্ক বয়সে বিয়ে হয়, তাহলে তার চিঠি যে গর্ভধারণ যে বাচ্চা আসবে, সে তো এখনো তো গ্রোয়িং এজে, ১৮ বছর আগে তো সে তো এখনো গ্রোয়িং এজ। না বাড়তি একটা বাচ্চা, একটা মেয়ে বাড়তেছে, সেই বয়সে যদি তারপর একটা এক্সট্রা প্রেশার দেওয়া হয়, একটা বাচ্চা আসে, তার বাচ্চাটা নিউট্রিশন করতে পারে, মায়ের থেকেই পাবে। তাহলে তার গ্রোয়িং, তাকে মরার পর খারাপ আছে, সে তো এমনিতে গ্রোয়িং এজে আছে, তার পেটে যদি বাচ্চা আসে, তাহলে হয় কি বাচ্চাটা অপরিপক্ক হয়, অপুষ্টি হয়। তাহলে বাচ্চাটা এই যে অপরিপক্ক মায়ের অপুষ্টির মায়ের যদি বাচ্চা আসে, তার বাচ্চা ওই অপুষ্টিতে থাকে, অপরিপক্ক হয়, সেই বাচ্চাটা পরবর্তীতে হয়েছে, সেই বাচ্চাটা আপনার হলো মেধাবী হয় না, বা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, অপুষ্টিতে ভোগে, এরকম নানান ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। যাতে এগুলো না হয়, এই জন্য আমরা বাল্যবিবাহ দেবো না। আর মায়ের ক্ষেত্রে তাই, একটা মা যদি অল্প বয়সে বিয়ে হয়, তার শরীরটা যেমন ভেঙে যায়, সেও কিন্তু স্বাস্থ্যহীনতায় ভোগে। শুধু স্বাস্থ্যহীনতা শারীরিকভাবে ভাঙে না, সে মানসিকভাবেও ভেঙে পড়ে। আসলে তার বয়সটা তো ১৮ বছর, কোনোভাবেই কোনো পরিবারের বা সমাজের বা কারোর দায়িত্ব নিতে শেখার কথা না। এই বয়সটা হলো পড়াশোনা করবে, খেলাধুলা করবে, হ্যাঁ, তার একটা বিকাশের বয়স। যে বয়সটা তার বিকাশ হবে, সেই বয়সে আমরা তাকে বাধাগ্রস্ত করছি, বাধা হয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি মনে করবো যে বাল্যবিবাহটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এটা আমরা সব সেক্টর থেকে আমরা প্রতিরোধ করতে পারি বা প্রতিবাদ করতে পারি। এটা শুধু আমরা চিকিৎসকরা না, এটা আমরা গ্রামের পুলিশ প্রশাসন বা গ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে আমরা যাতে বাল্যবিবাহ না হয়, আমাদেরকে একযোগে কাজ করতে হবে। সর্বোপরি আমাদেরকে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। আমাদের কিছু ধর্মীয় কুসংস্কার আছে, মানে সেইগুলোকে আমাদেরকে বিভিন্ন ধর্মীয় কালচার প্রোগ্রাম বা যে কোনো কারণে যেভাবেই হোক, বা মিডিয়া আমাদেরকে এই সুফল সম্পর্কে জানাই আমাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।